হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমনি ইউনিয়নে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু প্রায় 10 বছর ধরে ব্যবহার অনুপযোগী হয়ে আছে। সেতুটি নির্মাণ করা হলেও ওঠার সড়ক না থাকায় এখন পর্যন্ত কোনো যানবাহন পথচারী চলাচল করতে পারেনি। ফলে এই সেতুটি এলাকাবাসীর জন্য উপকারের বদলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হরসপুর রেলওয়ে ব্রিজের দুই পাশে প্রায় 4 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হলেও বাগদাছড়া সেতু নামে পরিচিত হাসিনাবাদ জামালপুর সংযোগ সেতুটি চালু না হওয়ায় পুরো সড়ক ব্যবস্থা কার্যত অচল হয়ে রয়েছে। এতে মাধবপুর ও পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। হরসপুর থেকে কাশিমনগর এলাকার দূরত্ব খুব কম হলেও সেতুটি চালু না হওয়ায় স্থানীয়দের 4 কিলোমিটারের পথ যেতে হচ্ছে 10 থেকে 15 কিলোমিটার ঘুরে। এতে সময়ের পাশাপাশি বাড়ছে যাতায়াত ব্যয়ও। বিশেষ করে বর্ষা মৌসুমে নালার পানি বেড়ে গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। তখন অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে পাশের রেল ব্রিজের ওপর কাঠের তক্তা বসিয়ে পারাপার হন। প্রায় 150 ফুট দীর্ঘ এই ব্রিজ পার হতে একজন সুস্থ মানুষেরও 8 থেকে 10 মিনিট সময় লাগে। আর এই সময় হঠাৎ ট্রেন চলে এলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য এই পথ অতিক্রম করা অসম্ভব। হরসপুর, শিবরামপুর, জামালপুর, বিষ্ণুপুর, সমজদিপুর, শিয়ালউড়ি, হাসিনাবাদ, চেঙ্গার বাজার, কাশিমপুর সহ আশপাশের অন্তত 30 গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন। 2010 সালে সড়ক উন্নয়ন কাজ শুরু হলেও সংযোগ সেতুটি চালু না হওয়ায় পুরো প্রকল্পটি অপূর্ণ রয়ে গেছে। স্থানীয় দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল এটি দ্রুত সংস্কারের দাবি তুলেছেন। লক্ষাধিক মানুষের উপকার হবে। ধর্মগড়, চৌমনি, বহরা, আদাওয়ার এবং বিজয়নগরের হরসপুর ইউনিয়নের মানুষ ধর্মগড় ঘুরে মাধবপুর উপকণ্ঠে যেতে হয়। জরুরি ভিত্তিতে আমি মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সলকে অনুরোধ করব, জরুরি ভিত্তিতে এই বাগদাছড়ার এই নাটকের ব্রিজটা ভেঙে একটা আধুনিক সভ্যতার মানে ব্রিজ নির্মাণ করার জন্য। এই বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী রেজাউন নবী বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। এখানে আমাদের কিছুই করার নেই। এছাড়া আমাদের তহবিলও নেই। এক্ষেত্রে এমপি চাইলে কিছু করতে পারেন। উনি চেয়ারম্যান সাহেব যেদিন প্রথম চেয়ারম্যান হন, প্রথমবার আজ থেকে 10-12 বছর আগে, তখন উনি এডিপি থেকে এই কাজটা করছিলেন। করতে গিয়ে দেখে যে ওই টাকাটা হয় না, ওই অবস্থায় পরিত্যক্ত অবস্থায় আছে। আজ থেকে 12-13 বছর আগে, বা উনি যখন প্রথম চেয়ারম্যান হতো তখন। তো এটা নিয়ে আমাদের এখন কোনো পরিকল্পনা আমার জানা নেই। এডিপি থেকে কাজটা করা হয়েছিল। এটা মেরামতের জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কি? এটা তো মেরামতের বিষয়টা আসবে না। এই জন্য যে দুই দিকে রাস্তা নাই, যেটা দিচ্ছেন এখানে তো অ্যাপ্রোচই নেই। অ্যাপ্রোচের পরে তো প্রায় 30টা গ্রামের লক্ষাধিক মানুষ ভোগান্তিতে। এখন এটা জনপ্রতিনিধি যেহেতু নির্ধারণ হয়ে গেছে, ওনাদের দৃষ্টিতে আনলে ওনারা এখন একটা চিন্তা ভাবনা করবেন বলে আমি বিশ্বাস করি। এলাকাবাসীর দাবি আর বিলম্ব না করে দুপাশের রাস্তা ভরাট করে দ্রুত সেতুটি চালু করা। এতে করে দীর্ঘদিনের ভোগান্তি থেকে স্থানীয়রা মুক্তি পাবেন এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। যাইতে অনেকই অসুবিধা হইতেছে, আপনার খুবই কষ্ট এই পোলটা না হওয়ার কারণে। 10-20 টাকা যেতে পারতাম, এখন 100 টাকা মোটরসাইকেল ভাড়া দিয়ে যাচ্ছি। গাড়ি টাড়িলে যাওয়ান জানা, যানবাহন চলাফেরা করেন জানা, মানুষ একটা যাওয়ান লাগে, কাপড় তুললা কাপড় একটু হয়ে যাওয়ান লাগে, খুব সব বছরের কষ্ট। এরপরে এই যে বাচ্চা কাচ্চা নিচে যাইতে অনেক কষ্ট। রাস্তাটা হইলে ভালো। 20 থেকে 30টা গ্রামে মানুষ দিক দিয়ে মাধবপুর হবিগঞ্জ যাতায়াত করে। এমনকি মানুষের মধ্যে আসতে পারে না। স্কুল স্টুডেন্টরা এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে যাইতে হয়। যাইতে গেলে দেখা গেছে যে কোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। এই ব্রিজটা যদি সংযুক্ত হয়, এই এলাকার মানুষ এবং আরো 20-30টা গ্রামের মানুষ সুন্দরভাবে এদিকে মাধবপুর হবিগঞ্জ যে কোনো জায়গায় বিভিন্ন চলতে পারে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।